আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমরা এখন বাজারে যাব চুল কাটে আড়াইতে আমার ছেলেকে নিয়ে। এই যে ওই যে ওকে ডাকছি, ও পিছে পিছে হাঁটতেছে, আসতেছে। এখন আমরা বাড়ির বাইরে আছি, সিএনজির জন্য অপেক্ষা করতেছি। দেখি আমরা সিএনজি যাবো কিনা। কিন্তু আসলে হাসির কথা হলো, আমরা চুল কাটাইতে ঢাকা থেকে গ্রামে আসছি। কারণ গ্রামে চুলের কাটানোর দাম অনেকটা কম। ঢাকাতে পার পার্সন 150 টাকা, আর এখানে 60 টাকা। তার বুঝেন কি অবস্থা, কত বড় কৃপণ আমরা। এখন সিএনজির জন্য অপেক্ষা করতেছি, কখন সিএনজি আসবে। কই ওখানে সিএনজি দেখা যাচ্ছে না। অপেক্ষা করতেছি সিএনজি আসবে কিনা। এখন আমার ছেলে বলতেছে ও হেঁটে যাবে না, সিএনজিতে যাবে। দেখেন আমাদের নেক্সট প্রজন্ম ওরা সিএনজিতে ছাড়া হেঁটে যাবে না। আর আমরা রামগঞ্জ থেকে আমাদের বাড়িতে চলে আসছি। আমার বাড়ি থেকে রামগঞ্জ চলে গেছি হেঁটে। কিন্তু আগে এখন হয়তো যাওয়া হয় না, কিন্তু দেখেন ওরা সিএনজিতে যাবে, ওরা। যাক, এখন কি করা, সিএনজির জন্য অপেক্ষা করতেছি। দেখা যাক। ওই যে একটা সিএনজি আসতেছে, ও আবার হাত তুলতেছে। হ্যাঁ, সিএনজি থামাইলো। আমি যেহেতু উঠলাম, মাত্র 10 টাকা ভাড়ায়। বাপ ছেলে আমরা কামতাবাজার দিকে যাচ্ছি। এই যে বাড়ির অংশ পার হয়ে আমরা এখন আমাদের হিন্দু বাড়ির সামনে দিয়ে আমরা মোড় ঘুরতেছি। এখন সামনে বাগপুর স্কুল আছে, মসজিদ আছে, ওদিকে যাচ্ছি। এই যে আমরা মসজিদের সামনে, আমাদের সামনে মসজিদ পার হচ্ছি। তারপরে কামতাবাজারের দিকে, সেলুনের দিকে রওনা হয়ে আমরা প্রায় ওয়াপদার দিকে উঠতেছি রাস্তা থেকে। এখন আমরা ওয়াপদার রাস্তার মধ্যে, এই যে সামনে কামতাবাজার দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমরা থামবো। এই যে আমাদের কামতাবাজার পৌঁছে গেছি আমরা। এখন সিএনজি থেকে নামবো, কিন্তু সমস্যা হলো আমার কাছে ভাঙতি নাই। দেখি সিএনজিওয়ালা ভাঙতি দিতে পারে কিনা, দেখা যাক। আমার বাবাকে বললাম তুমি টাকা দাও, সিএনজিওয়ালা বলতেছে না আমার কাছে ভাঙতি নাই। এখন কি আর করা, এখন দোকানে গেছি ভাঙানোর জন্য। যাক, ভাই ভালো মানুষ, বলার সাথে সাথে ভাঙতি দেওয়ার চেষ্টা করতেছে। ক্যাশ বাক্সে খুঁজতেছে ভাঙতি আছে কি না। যাক, উনি অবশেষে 10 টাকা 20 টাকা করে ভাঙতি জোগাড় করতেছে, আর আমি টাকা নিয়ে দাঁড়িয়ে আছি। এই যে দিল, দেখতে পাচ্ছি স্ক্রিনে, মাত্র 100 টাকা ভাঙতি। ওখান থেকে 10 টাকা ওনাকে দিলাম। আমরা এখন সেলুনে চলে আসছি। এই সেলুনটা আসলে অনেক দিন থেকে ছেলেটা খুবই ভালো সেলুন, ভালো চুল কাটে। আমি অনেকদিন ধরে চুল কাটি। তো যে চুল কাটাতে আসবেন এই কামতাবাজার ওই বিপ্লব কাকার দোকানের সাথে, এই সেলুনে চুল কাটাতে আসবেন। খুবই ভালোভাবে চুল কাটে, সমস্যা নাই। এই যে আমাদের বিপ্লব কাকার দোকান, আমরা ওখানে আসলাম কাকার সাথে দেখা করতে। উনি খুব ইয়ং, আমরা ছোটোবেলায় ওনাকে ইয়ং দেখছি, এখনও দিই ইয়ং। আমরা বুড়ো হয়ে গেছি, কিন্তু উনি এখনও ইয়ং। তাকে আবার পুনরায় সেলুনে চলে আসলাম। আমাদের ফারহান ভূঁইয়া চুল কাটাচ্ছে আর মিটি চাইতেছে। হ্যাঁ, কিন্তু চুল কাটাতে চাইতেছিল না। ও আজে যাবে, সেই লোভ দেখাইয়া এখনো চুল কাটাতে আনছি। কিন্তু হ্যাঁ তো নিমু না, ওই যে চিৎকার দিচ্ছে। না, নিমু সত্যি নিমু। এখন চুল কাটানো শুরু হচ্ছে। আমারটা এখনো হয় নাই, আমি কিছু ওরটা কাটার হলে আমি কাটবো। তারপরে দেখা যাক কি করতে পারি। ওরে জিজ্ঞেস করলাম কি ভালো লাগতেছে নাকি, ও তো চুল কাটাতে চাই নাই। তারপরে কোনো রকম কাটাতে দেন, কী করবো, ফান্দে ফড়িয়া বগা কান্দে আছে না, এখনও ফান্দে পড়ছে। আর কিছু করার নেই, চুপচাপ আছে। আবার মাঝে মাঝে চোখে এই দেখেন মিটমিট করে, চোখে মিটমিট করে। ও যে মনে করতেছে হাই হাই রে, ভাইসে গেলাম আইসা। কি আর করে, ওই মুখের কি করতেছে দেখছেন, মুখের কি করতেছে। যাক, চুল কাটা প্রায় শেষ। এই যে পাউডার মেখে চুলকানি, এখন আমি বসলাম। দেখা যাক। এই ছেলেটা মনে হয় নতুন, আগে ছেলেটা মোটামুটি হয়তো ট্রেনিং নিচ্ছে। চুল আমারটাই কাটা শুরু করলো। দেখা যাক কীভাবে কাটে, ভালো করে কাটতে পারে কিনা। কাটা শুরু করলো। যাক,
দেখা যাক ও কিরকম কাটে। কাটা শুরু করলো। আপনারা যদি চুল কাটতে চান এখানে আসবেন। ওই পাশের ছেলেটাও খুব ভালো চুল কাটে, ও হয়তো কয়েকদিনের মধ্যে অভিজ্ঞ হয়ে যাবে। তবে আমরা আসলে ছোটোকালে এখানে চুল কাটেছিলাম, অনেকে পুরাতন ছিল, হয়তো ওনারা বয়স হয়ে গেছে, অবসর নিয়েছে চুল কাটা থেকে, তাই হয়তো এখন আর নাই। এখানে অনেক অনেকজনের দোকান ছিল, ওনারা এখন নাই, ওনাদের হয়তো না। চুল কাটতেছে। দেখা যাক, কাটা তো শুরু করলো, দেখা যাক ও কিরকম কাটে। কিন্তু নতুন ছেলে তো, যদি সমস্যা হয় কিছু বলা যাবে না, যেহেতু শিখতেছে বলে তো আর। যাক, ওই ছেলেটা নতুন ছেলেটাকে ট্রান্সফার করে ও নিজে আসলো, আসার পর ও চুলগুলো আবার ভালো করে ফিনিশিং দিচ্ছে। ও ছেলেটাও মোটামুটি ভালো কাটছে। তো আগে যার কাছে সবসময় কাটাই, ও পুরোপুরি ফিনিশিং দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ফিনিশিং, চুলের ফিনিশিং হচ্ছে। ভালোই, খুবই ভালো মানের চুল কাটে। এটা আসলে যারা যারা কাটবেন তারা অবশ্যই ওখানে এসে কাটাতে পারেন বিপ্লব কাকার দোকানের সাথে। তো আমাদের চুল কাটা প্রায় শেষ, এর মধ্যে শেষ হয়ে গেল। এখন এখন আমরা চুল কাটার টাকা দিচ্ছি। ও মাত্র 120 টাকা নিচ্ছে, 120 টাকা দিচ্ছি ওকে। দেখেন, দুইজন, আমার ছেলে আর আমি চুল কাটছি, ওকে 120 টাকা দিলাম। আমরা জিজ্ঞেস করলাম যে হয়েছে কিনা, ও বলছে হয়েছে। দেখেন, মাত্র 120 টাকা দুইজনের। আর আর ঢাকায় একজনের এই যে এখানে ওর সে এলুন, সবাই দেখতেছেন, আমি আমার চুলগুলো দিন দিন দেখতেছি। তো আমাদের চুল কাটা শেষ, এখন আমি মালাই চা খেতে যাব। ওকে বললাম, ফারহান তুমি কি মালাই চা খাবে? ও বললো অবশ্যই খাবো। মালাই চা খাবো। সামনে হাঁটতেছি আমরা, দোকানের দিকে যাচ্ছি। আমরা এখন ইয়ের দিকে যাচ্ছি।